তুমি যদি লাইফ পাথ নাম্বার 1 হও তাহলে একটা জিনিস বুঝে নাও, তোমাকে কিন্তু কেউ কখনো থামাতে পারবে না যদি তুমি নিজে না চাও। কারণ নাম্বার 1 জন্মায় নেতা হতে, নিজের পথ বানাতে আর পৃথিবীকে নতুন কিছু দেখাতে। তাহলে আগে দেখে নেওয়া যাক এই লাইফ পাথ নাম্বার 1 আসলে কাদের, আর কেমন করেই বা লাইফ পাথ নাম্বার বের করতে হয়। অনেকেই জানেন, কিন্তু অনেকেই তো সেটা জানে না। তাই দেখে নেওয়া যাক লাইফ পাথ নাম্বার কিভাবে আমরা জানব। লাইফ পাথ নাম্বার বের করাটা খুবই সহজ। এটা বের হয় জন্ম তারিখের সংখ্যাগুলো যোগ করে। যেমন তোমার জন্মদিন দিন সংখ্যা যোগ কোন মাসে জন্ম সেই জন্ম মাস সংখ্যা যোগ তোমার জন্ম সাল বা কোন বছরে জন্ম হয়েছে। যেমন কারোর জন্ম তারিখ হলো 23শে নভেম্বর 2001, তাহলে হলো 23, 11 আর 2001, মানে হচ্ছে 2 যোগ 3 যোগ 1 যোগ 1 যোগ 2 যোগ 0 যোগ 0 যোগ 1। এইবারে এর টোটালটা করে যেটা হবে সেটাকে আবার একটি সংখ্যায় নামিয়ে আনতে হবে। মনে রাখতে হবে যে এই সম্পূর্ণ জন্ম তারিখের যোগ সংখ্যাটা যদি 11, 22 বা 33 হয় তাহলে সেখান থেকে আর এক সংখ্যায় নামাতে হবে না। কারণ 11, 22 আর 33 এই সংখ্যাগুলো নিজেরাই একটা মাস্টার নাম্বার। কিন্তু যদি অন্য কোনো সংখ্যা হয়, দুটো সংখ্যায়, যেমন 10 হলো, সেক্ষেত্রে 1 আর 0, 1 যোগ 0 1 হবে। 12 হলো তাহলে 1 যোগ 2 3 হবে। মানে টোটাল জন্ম দিনের জন্ম তারিখের যে সংখ্যাগুলোর যে টোটাল সেটা যদি 11, 22 আর 33 ছাড়া অন্য যে কোনো দুটো সংখ্যায় হয় তাহলে সেটাকেও যোগ করে একটি সংখ্যায় নামিয়ে আনতে হবে। বোঝার জন্য আরেকটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে কারোর জন্ম তারিখ যদি 2 নভেম্বর 2001 হয় তাহলে হলো 02 প্লাস 1 প্লাস 1, মানে নভেম্বরের 11-এর 1টা প্লাস 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, মানে হলো 2 প্লাস 2 প্লাস 3, মানে হচ্ছে 7। তাহলে এক্ষেত্রে এই মানুষটির লাইফ পাথ নাম্বার হবে 7 বা 7। তাহলে এতক্ষণে জেনেই গেছো যে লাইফ পাথ নাম্বার 1 কাদের। লাইফ পাথ নাম্বার 1 মানেই স্বাধীন চিন্তা, উচ্চাকাঙ্ক্ষা, ক্রিয়েটিভ মাইন্ড, নেতৃত্ব গুণ, ইচ্ছা শক্তি আর সহজে হার না মানা। লাইফ পাথ নাম্বার 1 যাদের, সেই মানুষদের না একটা আলাদা আভা থাকে। চাইলেও কিন্তু সাধারণ মানুষ এদের ইগনোর করতে পারে না। আর এরা কিন্তু রাস্তা ফলো করতে জন্মায় না, এরা নতুন রাস্তা তৈরি করে। এরা না নিজের কেরিয়ার, নিজের সিদ্ধান্ত, নিজের যে গৌরব, নিজের আত্মসম্মান, এগুলোকে প্রচণ্ড গুরুত্ব দেয়। আর এদের মধ্যে কিন্তু সবসময় একটা মনের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমি বড় কিছু করব। ছোট কিছু করার জন্য এরা জন্মায় না। সোলের চাহিদাই হলো যে অনেক বড় কিছু করব। স্বাধীনতা, সাকসেস, তারপরে পরিচিতি, এগুলোকে কিন্তু ভীষণ গুরুত্ব দেয়। মানে লাইফ পাথ নাম্বার 1 মানে 1 হলো আমাদের সান বা সূর্যের নাম্বার। সূর্যকে যেমন ঢেকে রাখা যায় না, সূর্য যেমন কারোর আন্ডারে থাকে না, ঠিক তেমনই এই মানুষগুলো, তাদের নিজের পরিচয়, নিজের আত্মসম্মান, ইগো থাকে একটু, কিন্তু ঠিক আছে, ওটা খুব বেশি হয়ে গেলে অবশ্য তখন খারাপ। কিন্তু কোন কোন বিষয়গুলোতে লাইফ পাথ নাম্বার 1কে একটু নজর দিতে হবে সেটা হলো অতিরিক্ত পরিমাণে ইগো, ব্যর্থতা মানতে না পারা, তারপরে একা একাই সব করব এরকম চিন্তাধারা না রাখা, আর একটা হচ্ছে যে কারোর কথা না শোনা। এদের কিন্তু কখনো কখনো মনে হতে পারে যে আমায় কেউ বোঝে না। আসলে অন্যের কথা ঠিকভাবে মাঝে মাঝে বুঝতে পারে না, তাই মাঝে মাঝে মনে হয় যে আমায় কেউ বোঝে না, আরেকটু বিনয়ী হওয়া দরকার। এবার দেখা যাক লাইফ পাথ নাম্বার 1-এর সাফল্যের রহস্য। ধৈর্য ধরতে শেখা, অন্যের আইডিয়াকে সম্মান করা আর নিজের ভিশনে ফোকাস থাকা, আর প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নেওয়া, ছোট ছোট স্টেপে, বেবি স্টেপে কাজ করা। নিজের ইগোকে কন্ট্রোল করে যদি ফোকাস মাইন্ডে কোনো কাজ করতে পারে তাহলে কিন্তু এই লাইফ পাথ নাম্বার 1 আনস্টপেবল। লাইফ পাথ নাম্বার 1 হলো বর্ন লিডার। এটা নিজের ভাগ্যই কিন্তু নিজে লেখে।
আর তুমি যদি লাইফ পাথ নাম্বার 1 হও, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য গেম চেঞ্জার। সবাই তোমাকে জানবে না, তোমাকে বুঝবে না, সাপোর্টও করবে না। কিন্তু তুমি যদি নিজের দোষগুলোকে মানে গুণগুলোকে বুঝে আর যেখানে একটু খামতি আছে সেই দোষগুলোকে যদি রেকটিফাই করে সুন্দরভাবে নিজের একটা পথ বানাতে পারো, তাহলে কিন্তু তুমি আনস্টপেবল। লাইফ পাথ নাম্বার 1 নিজের ডেস্টিনি নিজেই তৈরি করে।